কার কি কোন লোক কোন লোক? এই ছিল মেয়ের মামা। ও আপনি? জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হলো যাইয়া নানা নানা। না না আমাকে ধরে পালছি আমার ছোটকালে। আমার বাবা মা নাই? ওর বাবা মারা গেছে, একজন 4 বছরের আর একজন হইল আপনার 1.5 বছরের একটা। 4 বছর আর 1.5 বছর এই থুই মারা তুই মানুষ করছেন আপনারা? আমরাই মানুষ করছি, আমরাই লেখাপড়া করাইছি। এখন বিয়ে শাদিও আমরা দিতে আসছি। বিয়ে দিয়েছেন কোথায়? এই কাছে এখান থেকে বানাইর উপর রাস্তা বাড়াই ইয়ার ভিতরে আর কি, তাই তো কত 2 মিনিট হলো একটু। কালীশঙ্করের ভিতরে। ওই ছিল ওই ব্রিজ না, ব্রিজ তো পরে গাড়ি আছে তো এটা করেন না গতি দেন দিলা ওর ঘরে নেই বান্ধি সব ক্লিয়ার করছি দাও। সাপ এই জায়গায় রায় বান্ধি দিয়ে দেন আমি। আমি কি দেবো? নামে দেন আপনি দেন না 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 দেবো না 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 তো তুমি দিলেই হবে, কোনো বিষয় না, এটা তুমি দিয়ে দাও সামনে আও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। ছোটকাল থেকেই মনে করেন যে আমাকে তো সামনেই বড় হয়েছে, ঠিক আছে। এখন এই মনে করেন এক বড় মামা তোমার মানে জানে না, খুশি হয়ে মনে করো এই জিনিসটা তোমার মনে কর তুমি মামার জন্য দোয়া করবা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আজকেও একটি ভালো কাজের সাক্ষী হতে যাচ্ছে। আজকে যেখানে যাচ্ছে সেখানে একটা এতিম বোনের বিয়ে হবে, অর্থাৎ যে বোনটির বিয়ে হবে সেই বোনের বয়স যখন 1.5 বছর, তখন তার বাবা মা মারা যায়। সে খুব কষ্ট দুঃখ বেদনা নিয়ে তার নানা নানির কাছে মানুষ হয়েছে। তো আজকে সেই বোনটির বিয়ে, তো সেই নানারা তাদের সাধ্যমতো কিছু জিনিস দিয়েছে, তারা আমাকে ইনফর্ম করেছে। আমিও আমার সাধ্যমতো একটা গিফট তাদের হাতে তুলে দেব বিধায় আমি এখানে এসেছি। তো জানি এই গিফটটুকু সামান্য, কিন্তু অংশীদারিত্ব হতে পেরেছি, তাদের সাথে এক হতে পেরেছি, এই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। তো সেখানে যাই, যে দেখি কি অবস্থা, অর্থাৎ তার নানা নানির কথা শুনব এবং সেই বোনটির কথাও শোনার চেষ্টা করব এবং গিফটটা তাদের কতটুকু পছন্দ হয়েছে সেই বিষয়ে কিছু কথা শুনব। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। এদিকে বাড়ি এইরকম, অনেক বড়, হুম, ভিতরে অনেক বড়। ওই যে ওয়ালাইকুম আসসালাম। বোন উঠে বোন না কার কি কোন লোক কোন লোক? এই ছিল মেয়ের মামা। ও আপনি? জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হলো যাইয়া নানা নানা। না না আমাকে ধরে পালছি আমার ছোটকালে। আমার বাবা মা নাই? ওর বাবা মারা গেছে, একজন 4 বছরের আর একজন হইল আপনার 1.5 বছরের একটা। 4 বছর আর 1.5 বছর এই থুই মারা তুই মানুষ করছেন আপনারা? আমরাই মানুষ করছি, আমরাই লেখাপড়া করাইছি। এখন বিয়ে শাদিও আমরা দিতে আসছি। বিয়ে দিয়েছেন কোথায়? এই কাছে এখান থেকে বানাইর উপর রাস্তা বাড়াই ইয়ার ভিতরে আর কি, তাই তো কত 2 মিনিট হলো একটু। কালীশঙ্করের ভিতরে। ওই ছিল ওই ব্রিজ না, ব্রিজ তো পরে বোন খারাপ হতো না বসি না না সমস্যা নেই, এই থাকে। এই বাইরেই দেন। হ্যাঁ না বলছি যাবো, ভিতরে যাবো না। আইতাছে লইতাছে আমরাও কাজ করি খাই, কোনো আমি কে? কাজ করেন? কাজ করি খাই। আচ্ছা আচ্ছা আবার মাল্লা যে হালাই দিম তাই মানে এই আপনাকে যখন হালাই দেওয়া যায় তো এই টাকার মতো না, থাকতেও নাই তাই কোনো কাজ করি সোজা, মানে তার একটু মুখের ভিতরে প্রতিবন্ধীর কাজে আর কি কথা একটু বাজে, তো অতটাই না। মানে মেয়ে যার বিয়ে দিচ্ছেন? না, যার মা আর কি, মেয়ের মা। ও আচ্ছা 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 কই আনছো এতগুলো চালু না, অতটা বুঝবেন না। তাই আর এই হইছে যাইয়া মেইন বাবার বাড়ি হইছে আপনার বাবার বাড়ি সুইচ গেট, ভান্ডারিয়া ওই এমটি রোড, কবিরাজ বাড়ি, পোদ্দার বাড়ি, কালাম পোদ্দারের বাড়ি। কালাম পোদ্দার? এখন বাড়ি করছে। আচ্ছা নিতো বাড়ির উপরে ঘরও আছে বর্তমানে, কিন্তু আরে ভাই বাহ, এই জায়গাগুলো আর কি করি। না বসাই বসো, আমি অনেক খুব বলেছিলাম তো বসো। মারিয়ে কানা মারিয়ে রানো হ্যাঁ নিয়েন। হাতে না মারিয়ে লইয়ে যে মিত্র লইয়ে না ওটা না। মনে করেন তে কি বলে, আমারও বলছে গতকাল রাত্রে রাত 8টা বাজে তখন। যে আমার কথাবার্তাও তো হইছে, ধরেন এই 2 দিন হইছে। তা আমি তো আর জানি না, হঠাৎ করে বলছে যে, তো তখন বললে যে
সবই মানে অ্যারেঞ্জ হয়ে গেছে, জাস্ট কি যেন বললে যে খালি এইটা হইলে হয়। তা আমি বললাম ঠিক আছে ওইটা দিয়ে দিচ্ছি। আমি তো ওইটাই, কারণ আমি তো আমরা সাধারণ কিছু করছি সাধারণ কিছু করতাম না, উন্নত মানে কিছু করতে পারি না, মানে আমরা নিজেরাই অসহায়। আপনি কি কাজ করেন? আমরা কাঠমিস্ত্রি কাজ করি সবাই। আপনিও? এই যে ঘর না, কিন্তু এখন যে বিল্ডিং করে না কাঠের কাজও কম, অনেক সময় থাকেই না, বাচ্চা আমার তো থাকেই না। সবাই? আমরা চারজনে করি। আমার দাদাও কাঠমিস্ত্রি আলে। কিন্তু আগের মতো এরকম নাই এখন। আগে যে কাঠের কাজটা ছিল ওইটা এখন নাই, ওইটা এখন কমে গেছে। চলতে ফিরতে নিজেকে সমস্যা, তাই সংসার লাগি চলতে ফিরতে সমস্যা। তারপর তো মানুষের ছাড়াই রাখতে হয়। আর আপনি মারা গেছে মানে 18 বছর হয়ে গেছে। হ্যাঁ এই মাইয়ে গো আপনি মারা গেছে 18 বছর? এই মাইয়ে গো আমরা পালি এই ওই যে ঘরে থাকতে যে পালে না, এই বিয়ে পর্যন্ত আমরা এখন পর্যন্ত পালতে আছি। 4 বছর 4 বছর থাকতে ওর আব্বা মারা গেছে, আর ছোট মেয়েটা বয়স এই 4 বছর থাকতে হইতেই আমরা পালি। এই সময় খালি পালতে। আমরা মেট্রিক পরীক্ষা মরার পর দিয়েছি, আর পাস করা কোনো লটতি নেই, কোনো কান্ডারি নাই, ডাল নাই, ধরুন নেই, দুনিয়ায় আমরা ছাড়া আপন আর কেউ নাই। পুকুর শেষ। কারণ ওই দাদা বাড়ি দিয়া বছরে না 10 বছরের তোর খোঁজলার মতো কেউ নাই। এটা কথা। এই আমরাই সব, ওই আমরা মামু এরা এরা আমাকে স্যার কিছু বুঝি না, আমরা ওকে স্যার কিছু বুঝি না। ওই যে দেখেন, দেখলে আমার মায়া লাগে। ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাই এক বড় হইল ছোট আর দুই বই এই ও মানে একটার বিয়ে হয়ে গেছে? দুনিয়া দেখতে এদের বিয়ে হয়েছে, এদের স্কুলে নেবে। না বিয়ে দুইজনের। দুজনে বিয়ে হয়েছে। কারণ এইদের কোন আমার টুকিটা ওরা তো দিতেই ভেঙে গেছে। ওরা ডাবার একজনের তো পানি আছে, দুজন চালান দিতে। একভাবে তো পারবো না। এই মনে করেন লেখাপড়াও করছে, লেখাপড়া করছে? হ্যাঁ মেট্রিক পাস করেছে না। ম্যাট্রিক পাস? হ্যাঁ, যে তাও স্কুলে মাস্টারের বেতন নেয়, ফিরে নেয়, বই পুস্তক সব স্কুলে ফিরে দিতেছে, তাই আর স্কুল থেকে সব বাইক ফ্রি দিয়ে দিচ্ছে। সব ফিরে দিতেছে। কিছু দেওয়া লাগে না আমাকে, হয়তো পারছি না, পারতাম না। তাহলে আমরা তে আবার দিয়েছেন কি কি ওনাদের, পারে মানে যে আপনারা শুধু বিছানাটা দিয়েছে এখন বিছানা কিছু আর কিছু দেখতে নেই। একটা নরমাল খাট আর হ্যাঁ, কোনো রকমের। এটা যেটা না দিলে আর কিছু চলে না, এটা দেখলে কেমন দেখা যায়। তাই আর কিছু আর কিছু দেখতে নেই। তে আমি যেটা দিয়েছি এটা থেকে হবে সব? না, এটা আর দেওয়ার কারণ তখন হয় আমরা মানে কই আর এতিম কিছু বলতে চায় না গরিব দিকে, তারপর সেটা কই? কিছু দেওয়া লাগে। আছে ভিতরে এই কেবল নিয়ে গেছে। ওর ভিতরে তো আমার জায়গা আছে, আমার মনে হয় শুধু গ্লাস সেটটা হইলে হয়ে যায়, মানে আমার পার্সোনাল অভিমত যেটা, কারণ ওর ভিতরে সবই ছয়টা করে সব কিছু আছে, আপনারা দেখতে পারেন। এত আমরা দেখতে পারবো না। হ্যাঁ? বলে এই চিন্তা নেই যে বান্ডর খুলে দেখা দাও, খুলে দেখা দাও, খুলে দেখা দাও। থোয়ারটা টাকা লাগে না, এই থোয়ার টাকাতে আমার তো সম্ফল আমাকে নাই। না না, এখনকার দিনে এই করে কোনো বিষয় না ওটা। হ্যাঁ, কারণ কি না, একজন কথা বলে কবি যে এই কাঠগুলো মাল সামানগুলো তো সেগুলো রাখি দিতে, এটা হার বান্ডটা কই, এটা হার বান্ড চাপা চাইবে, এটা তো এই পিনে মরা ডর করে ওই টুইনা দিতে হয় না। ভালো তাই। হয়, সম্পর্ক ভালো ভাবে চলে, তাহলে আস্তে আস্তে যাও, যা পারি আস্তে আস্তে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর অগ পিছনে তো আমরা এই পর্যন্ত বড় কথা তো কম। আর দুটো জায়গায় ফান্ডে কইছি, আর সেমি ফান্ডে করলাম, এখানে দেওয়ার কথা কইছে, কই এখন পাবো না পরে, পরে তো তোর হয় না। যে টেপ মারছি কালকে, তুই ওরকম টেপ মারছে কে? এই কাঠটা কাট না জানো। এই সিধাইয়া আলাদা আলাদা আলাদা। ওইটা না বিষয়টা কি শোনেন, যেটা বলতেছেন না, ওটার বুঝছিস তো? আমি অনেকক্ষণ গাড়ি পর ছিলাম তো, আমার খারাপ থাকতে ভালো লাগতেছে, এই জন্য বুঝতে পারছি। খারাপ তো হয় না এটা। না সমস্যা নেই, বয়সে তো কোনো, ওটা কোনো বিষয় না। এটা গেলাস আন, না না চলে গো। লাগে পাই অর্থ সম্পদ এরকম থাকতে বা এরকমের তফিক থাকতে দেওয়ার মতো তাহলে আমরা তোর না 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 শোনেন, এটা কোনো বিষয় না, কোনো ওটা কোনো, কারণ শোনেন, পারি যদি দেয় না 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 ওইগুলো কিছু না, কারণ শোনেন আমি বলি, ওর তো 4 বছর বয়স, আমার 11 মাস বয়স, আমার বাবা মারা গেছে ওই সময়। কফি আল্লাহ তো আমার যে বড় ভাই তার বয়স হচ্ছে এরকম 4 বছর ছিল, আমার 11 মাস, আমার বোনের বয়স ছিল 2.5 বছর, তখন মারা গেছে। তা আমার দাদার সহায় সম্পত্তি ছিল, কিন্তু আমার বাবা মারা গেছে, আমার চাচারা সিস্টেম করে ওরা নিজের নামে সব করে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ জাস্ট আমার মানে ওই খালি বাড়ি করার যেটুকু জমি ওইটুকুই রাখি গেছে, আর সবই ওর সিস্টেমে নিয়ে নেছে। তো আমার ভাই ছোট, আমি তো বুঝিই না, আমার বাবার চেহারা আমার মনে নাই, পরে ছবি দেখছি। তো সেখান থেকে আমি আল্লাহর রহমতে যে চাচারা যা নেছে না, ওইসব চাচার এসে আমার 3 গুণ বেশি হয়েছে আমাদের। দেওয়ার মালিক কিরা? আল্লাহ। আল্লাহ দেওয়া না,
একজনের সবাই নিয়ে খাওয়া বা বুঝতে পারছেন? বুদ্ধি করে নিয়ে নেওয়া না খাওয়া ওই যে বললাম, হ্যাঁ দেখাই দেন যে এটা এটা মানে হয় কিনা দেখেন। সিগারেটের উপর রাখলা কেন তুমি ভাই? একটা ভান্ড থেকে তুলছি ওই ওরা পয়সা লাগবে না আর পয়সা লাগবে না এটা যে পিরিজ, আপনার 6 পিস পিরিচ আছে, ঠিক আছে? গাছটা আচ্ছা আচ্ছা। মানে স্ট্যান্ডার্ড আছে বুঝছেন, কেউ খুশি হবে না এটা দিকে। 6টা বাটি হাফ প্লেট। এটা হাফ প্লেট, হাফ প্লেট। 6 পিস। যা যা যাও। মারিয়ে আবার একটু দেন। মারিয়া পরে ওকে এটা কি, এটা বাটি না? বাটি, হ্যাঁ। জাস্ট একটা 6টা গিলাস হইলে আর কিছু লাগে না, যা আছে এর ভিতরে, বুঝতে পারছেন? মানে 6টা খালি গিলাস লাগে, তাহলে মনে করেন আর আপনার এক্সট্রা কিছু কেনার লাগে না। ওটা সেটা কাপ, খালি গিলাসটা নাই, শুধু গিলাসটা নাই। যদি গিলাস লাগে ওর বলেন, আমি ওর কাছে পাঠাই দেবো না, সমস্যা নাই, বুঝতে পারছেন? কিন্তু এইগুলো তো বিষয় না, বিষয়টা হচ্ছে ধরেন সুখে থাকা লাগবে, এই আর কিছু না, এইগুলো কিছুই না। হ্যাঁ এটাই 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 সবাই চায় যে ভালো থাক মাইয়া ভালো করে ওর ভিতরে ওইটা হচ্ছে আপনার পোলাও ডিশ, ওইটা হ্যাঁ ওইটা হচ্ছে পোলাও ডিশ। বড় প্লেট ওই আমি আনছি না কোরিয়ান ভালো কাজ এখন এখন ওই আপনার 6টা গিলাস হইলে মোটামুটি আর কিছু কেনা লাগে না এইটুকুর ভিতরে। আমি হ্যাঁ এটা দিনের সেটাতে সারা সংসারে সব হয়ে গেছে এটার মধ্যে, খালি যা 6.5টা গিলাস লাগে আর। তাহলে ওই আপনারা কালকে কেউ যায় ওর কাছে, ওই 6টা গিলাস ওর কাছে দিয়ে দেবো না, বুঝতে পারছেন? নিয়ে নেন, খালি গ্লাস খায় না দিনের কারণ ও যদি আমার আগে বলতো তাহলে আরও ধরেন চেষ্টা করতাম, কিন্তু আমরা তো বলি না, আমরা হঠাৎ করে বলছি এটা, বুঝতে পারছেন? তাও কি রাত 8টার সময় নামাজ পড়তে যাই এখন বলছে এই কথা, আমি বলছি কী করে। হ্যাঁ রাইতে 10টা বাজে আমার 10টা বাজে আমাকে এখানে আইছে, পরশু দিনকে 10টা বাজে মনে হয় না? ও এটা তো অনেক সংকোচ করছে যে না এই কথা কেমন কেমন ম্যানেজ করুন, তো আমার যারা লোক আছে কইলে কিছু সহযোগিতা করবেন। টেপ নাই ঘরে, টেপ নাই আমরা গাড়িতে আছে তো। এটা করেন না বলতে দেন ওর ঘরে নিয়ে বাঁধতে হবে, শেয়ার করছি দাও। এই জায়গায় রাখেন। বান্ধবী দিয়ে দেন আমাকে। আমি কি দেবো? আপনি দেন আপনি দেন না 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 দেবো না, না 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 না, তো তুমি দিলেই হবে, কোনো বিষয় না, এটা তুমি দিয়ে দাও, সামনে আও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। ছোটকাল থেকেই মনে করেন যে আমাকে তো সামনেই বড় হয়েছে, ঠিক আছে? এখন এই মনে করেন এক বড় মামা তোমার মানে জানে না, খুশি হয়ে মনে করেন এই জিনিসটা তোমার দিতেছে, মনে কর তুমি মামার জন্য দোয়া করবা, ঠিক আছে? বাড়ির দেখি মেলো রে হেয়ে পর কয় আগে কয় না ঘর মেলো এরপর কইছে নিয়ে দেন। ঘর মধ্যে লই যান ওরা এসে। তো এই ছিল মোটামুটি আমার ছোট্ট একটি প্রয়াস। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, আবার আপনারা ভাবছেন যে মানুষকে দিয়ে আবার ভিডিও করার কি দরকার। আসলে আমি একজন চাকরিজীবী, চাকরির থেকেই কিছু টাকা বাঁচিয়ে আমি এই কর্মকাণ্ডগুলো করে থাকি। আমি কিন্তু অনলাইন থেকে কোনো টাকা পয়সা পাই না, জাস্ট আমার নিজের কর্ম থেকেই আমি পাই, সেটা দিয়ে মানুষকে আমার সাধ্যমতো চেষ্টা করি। তো এরকম কাজ যদি প্রত্যেকটা মানুষ করে, আমি মনে করি আস্তে আস্তে আমাদের ছোট্ট বাংলাদেশে অনেক এরকম নিপীড়িত মানুষ আছে, তাদের একটু হলেও উপকারে আসবে। তো সেই কারণে ভিডিওটা করা, যাতে এই ভিডিওটা দেখে মানুষ একটু অনুবদ্ধ হয় এবং মানুষকে সাহায্য সহযোগিতা করে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কারণ এই ভিডিওটা সবার মাঝে চলে গেলে মানুষ এই কাজের প্রতি আরও আগ্রহ বৃদ্ধি পাবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
হুম